পরে আপনারা কি করবেন, ক্লাসে জয়েন করবেন। এবার যাদের কাছে সামথিং রং লেখা আসলো, তাদের প্রবলেমটা কি ছিল? তাহলে তাদের প্রবলেম হলো ওই জায়গায় তো ক্লাস লিঙ্ক ছিল দুইটা, একটা ফার্স্ট ক্লাস, একটা সেকেন্ড ক্লাস, তাই না? ওনরা কি করছে জানেন? ওনরা সেকেন্ড ক্লাসের জয়েন ক্লাসে ক্লিক না করে ওনরা ফার্স্ট ক্লাসের জয়েন ক্লাসে ক্লিক করছে। এবার ফার্স্ট ক্লাসে জয়েন ক্লাসে ক্লিক করলে কি জয়েন হবে? এইটা হলো মেইন সমস্যা ছিল। আশা করি আপনারা একটু দেখে শুনে জয়েন ক্লাসে ক্লিক করবেন এবং ক্লাসে জয়েন করবেন। বিষয়টা কি ক্লিয়ার সবাই? ওকে, এবার চলেন আজকে আমাদের দ্বিতীয় ক্লাসের টপিক হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমরা এটা নিয়ে জানার আগে আপনারা হোমওয়ার্ক সাবমিট গ্রুপে এখনো পর্যন্ত সবাই রিকোয়েস্ট পাঠাননি। আমরা যদি একটু দেখে আসি, চলেন কতজন রিকোয়েস্ট পাঠাইছেন তাও তো আমরা দেখতে পাই। আমরা একটু যাই আমার ফেসবুকে। আর আরেকজনে বলছে হোমওয়ার্ক অ্যাপ্রুভ হচ্ছে না, এটাও ভুল। কারণ যেই গ্রুপে আমি হোমওয়ার্ক সাবমিট করতে বলছি ওই গ্রুপে অ্যাপ্রুভালের কোনো কাহিনী নেই। আপনি পোস্ট করলে অটো অ্যাপ্রুভাল হয়ে যাবে। তাহলে যে বলছে অ্যাপ্রুভাল হচ্ছে না সেও কোনো কারণে ভুল বলতেছে। এবার চলেন আমরা একটু হোমওয়ার্ক সাবমিট করব। S2 বিজনেস উইথ AI 16। ওকে, আমরা এই জায়গায় চলে আসলাম। 22 জন অলরেডি এই গ্রুপে জয়েন করছে। তারা দেখেন এই 8 মিনিট আগে উনি পোস্ট করছে, ওনার পোস্ট অটো অ্যাপ্রুভাল হয়েছে। উনি পোস্ট করছে অটো অ্যাপ্রুভাল, উনি পোস্ট করছে অটো অ্যাপ্রুভাল। কারো পোস্ট পেন্ডিং, এই যে পেন্ডিং পোস্টে যদি আমি যাই, কারো পোস্ট এই জায়গায় নাই। তার মানে যারা বলে বা যে বলে পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না, সে বেসিক্যালি অন্য কোনো গ্রুপে পোস্ট করছে। ক্লিয়ার সবাই? এক নাম্বার। ওকে, এবার আসেন দ্বিতীয়। আপনাদের হোমওয়ার্ক সাবমিট করার জন্য গ্রুপ লিঙ্কটা আমি চ্যাট বক্সে আবারও রিপিট দিয়ে দিচ্ছি। আপনারা এখনো পর্যন্ত যারা জয়েন হইতে পারেন নাই, এখন জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠানোর সময় আপনাদের কাছে দুইটা ইনফরমেশন চাইবে। একটা হলো আপনার মোবাইল নাম্বার, আর একটা হলো আপনার ব্যাচ নাম্বার। আপনার ব্যাচ নাম্বার 16, মোবাইল নাম্বারটা আপনার মোবাইল নাম্বারই। ওই তথ্যটা সঠিকভাবে দিয়ে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। এটা হলো 2। এবার আপনারা যদি অন্য কোনো গ্রুপে রিকোয়েস্ট পাঠান তাহলে এইটা বেসিক্যালি অ্যাকসেপ্ট হয় না বা এইটা দেখা যায় না। এটা হলো বিষয়। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে রিকোয়েস্টটা এবার পাঠাইতে পারবো, আশা করি কেউ ভুল করব না। এবার চলেন স্যার আমার একটা প্রবলেম, দুইটা একবারে দেব ইনশাল্লাহ। স্যার আমি গ্রুপে পোস্ট করছি তো হচ্ছে না। কি হচ্ছে না? স্ক্রিনশট দেন। না হওয়ার কোনো কারণ নাই, মিস্টেক, ভুল। স্পাম পোস্ট, নওশিন, এই যে পোস্ট হয়েছে হয় নাই, কে বললো? গড়ে তোলা AI ভিডিওটা পাওয়া যাবে কি? হ্যাঁ, ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। স্যার আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হোমওয়ার্ক একসাথে সাবমিট করব। ওকে, করে দিয়েন, তবে দুইটা আলাদা আলাদা করেন। আর কেউ? ওকে, তাহলে আমরা আজকে 1 নাম্বার প্রবলেমের সলিউশন করলাম। আমরা গ্রুপে জয়েন হব এবং এই গ্রুপে আমরা কি করব? আমরা আমাদের হোমওয়ার্ক গুলাকে পোস্ট করব। এটা হলো আমাদের কাজ। এই কাজটা আমরা আমাদের জায়গার থেকে করব। আপনার পোস্ট ওইটা সমস্যা নেই, এটা আপনার যেমন আছে থাকুক। ওকে, তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে যে কাজটা করব সেই কাজটা কি? আমরা এই গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করব। এই কনসেপ্টটা ক্লিয়ার? স্যার আমার তো অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করার সময় হলে করবো। আগে আপাতত আপনারা যে কাজটা করেন, গ্রুপ রিকোয়েস্ট পাঠাই থাকেন, ঠিক আছে? এখনের কাজ হলো গ্রুপে রিকোয়েস্ট পাঠাই রাখা। আমার কাজ আমার সময় মতো আপনাদেরকে অ্যাকসেপ্ট করে দেওয়া। চলেন আজকের ক্লাসে আমরা চলে যাই।
আজকের ক্লাসের টপিক হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এবার এই টপিকটা হয়তোবা আপনাদের অনেকের কাছে সম্পূর্ণ নতুন। যেই জায়গায় আমার আলোচ্য কথা হলো অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং। অ্যাডভান্স মানে কি, খুবই উচ্চতর একটা ব্যাপার স্যাপার। প্রম্পট মানে প্রশ্ন করতে পারা বা নির্দেশ দিতে পারা। ইঞ্জিনিয়ারিং মানে কলা কৌশল। আমরা আজকে ঠিক এই অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানব। আমি মাঝে মাঝে একটা কমন প্রশ্ন করি বেশিরভাগ মানুষকে। প্রশ্নটার ধরন এরকম যে, এই পৃথিবীতে সবচেয়ে বড় স্কিল কি, আপনারা কি জানেন? যদি বলা হয় সেরা স্কিল কোনটি, আপনারা কি বলবেন? আপনাদের ধারণায় কি এই পৃথিবীতে সবচেয়ে বড় স্কিল কোনটা, বলেন তো আপনাদের ধারণায় কি? কর্মা ক্রমদক্ষতা, নিজের দক্ষতা, কাউকে দিলে প্রপারলি কাজ করানো, কাউকে দিয়ে প্রপারলি কাজ করানো। আচ্ছা, এক একজন এক একটা বলতেছেন। তারপরে আর লেসেনিং, নিজের অভিজ্ঞতা, এটা সবচেয়ে বড় স্কিল। আর কি? হয় নাই, একটাও হয় নাই। এই পৃথিবীর সবচেয়ে বড় স্কিল কি, আমি এটা প্রশ্ন করলাম। আচ্ছা, মাথায় আসতেছে না। নিজের প্রতি অবিশ্বাস থাকা নাকি? স্যার বুঝি নাই, আবার বলেন। এই পৃথিবীতে যত স্কিল আছে এর মধ্যে সবচেয়ে বড় স্কিল কোনটি? নিজে বুঝি নাই, আবার বলেন। নিজের দক্ষতা অর্জন, নিজেকে জানা চেনা, আত্মবিশ্বাস। একটা না, চলে। এই পৃথিবীর একজনে বলছে ইঞ্জিনিয়ারিং, এটা বড় স্কিল না। এই পৃথিবীতে সবচেয়ে বড় স্কিল মানে আপনি যদি সত্যিকারে কোনো একটা জায়গায় যেতে চান, আপনার জন্য সবচেয়ে বড় স্কিল হলো প্রশ্ন করতে পারা, নির্দেশ দিতে পারা, যেটাকে আমরা বলি প্রশ্ন করতে পারা। এটা সবাই করতে পারে না, এটা সবাই করতে পারে না। এবার যদি বলি সেকেন্ড স্কিল কি, কমিউনিকেশন, যোগাযোগ দক্ষতা। আপনি ধরেন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের ধরেন আপনি একজন খুব ভালো মাপের গ্রাফিক্স ডিজাইনার, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার খুব ভালো মাপের, আপনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার খুব ভালো মাপের, আপনি একজন ডক্টর, এই বাংলাদেশ না সারা পৃথিবীর পড়াশোনা শেষ করে বসে আছেন, কিন্তু আপনি রোগীর কাছ থেকে প্রশ্ন শুনতেও পারেন না, রোগীকে প্রশ্ন করতেও পারেন না, আপনি রোগীকে ট্রিটমেন্ট দিতে পারতেছেন না। আপনার এই দক্ষতা কোনো কাজে লাগবে? তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় স্কিল প্রশ্ন করতে পারা, দ্বিতীয় স্কিল যোগাযোগ করতে পারা মানে কমিউনিকেশন স্কিল, তৃতীয় স্কিল আপনার যে কোনো স্কিল। আমরা আজকে নির্দেশ দিতে পারা বা প্রশ্ন করতে পারা স্কিল নিয়েই জানবো। তবে কাকে প্রশ্ন করতে পারবো? ব্যক্তিকে না, এআই কে। আমরা কিভাবে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ এআই বা রোবট, এইটাকে কিভাবে করে নির্দেশনা দিলে ও আমাকে প্রপার রেজাল্ট দিবে, সেই নির্দেশনা দেওয়ার কলা কৌশল সম্পর্কে আজকের এই টোটাল সেশনে আমরা শিখব। চলেন তাহলে প্রথমত আমি যদি কথা বলি ফার্স্ট আলোচ্য বিষয়, আমার এই জায়গায় প্রথম কথা হলো আজকের ক্লাসে আমরা যা শিখব, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, কেন গুরুত্বপূর্ণ। আমরা যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানব, এই শব্দের সাথে আমরা অনেকে পরিচিত না। তাহলে আজকে আমরা শেখার চেষ্টা করব প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, আমরা শেখার চেষ্টা করব অ্যাডভান্স প্রম্পট লেখার কৌশল কি, আমরা কিভাবে করে অ্যাডভান্স প্রম্পট লিখতে পারি, এটা লেখার কলা কৌশলগুলা কি সেটা সম্পর্কে আমরা আজকে জানব। আমরা জানব এআই থেকে আমরা কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাকুরেট আউটপুট নেওয়ার কলা কৌশল, মানে আমরা এআই টুলকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নির্দেশ দিলে ও আমাকে
যথাযথভাবে রেগুলারলি আমাকেও কি করব, পারফেক্ট আউটপুট দিতে পারে। এইটা আমরা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে শিখব। আমরা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে শিখব রিয়েল লাইফ ইউজ কেস, মানে আমরা রিয়েল লাইফে কিভাবে করে প্রম্পট গুলাকে ইউজ করতে পারি, এটা ইউজ করার কলা কৌশল গুলা কি, এই বিষয়গুলো সম্পর্কে আজকের এই টোটাল সেশনে আমরা শিখব। এটা হলো আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো। চলেন তাহলে আমি যদি প্রথমত বলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে কি। প্রম্পট মানে এআই কে নির্দেশ দেওয়ার ভাষা। আবারও বলি প্রম্পট মানে হলো এআই মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো ওপেন এআই বা চ্যাট জিপিটি বা ধরেন আপনি ক্যানভা বা জিমিনি বা ভিও 3 বা 11 AI ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে প্রম্পট হলো এআই কে নির্দেশ দেওয়ার ভাষা। এআই কোনগুলা সেগুলো আমরা ক্লিয়ার। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি? আমরা তো নির্দেশ তো অনেকেই দিতে পারে, অনেকভাবেই নির্দেশ দেওয়া যায়। আমরা এবার বুঝতে চাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি। এআই কে ঠিকভাবে চিন্তা করানো। আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এদেরকে আমরা কি করব, সঠিকভাবে, আজান দিচ্ছে, আমি আজানের নামাজের ব্রেক ট্রেক সব দিব, ক্লাস করতে থাকেন। আমরা এবার এই জায়গা থেকে যে পয়েন্টে ছিলাম সেটা কি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা কি। তাহলে এআই কে সঠিকভাবে চিন্তা করানো ব্যাপারটা এরকম যে অনেক টিচার ছিল আপনাদের স্কুল লাইফে, আমি শিওর যে কিছু টিচার ছিল যাদের ক্লাস আমরা মনোযোগ সহকারে পড়তাম না, যারা ক্লাস থেকে বাইরে হইলে মনে হইতো আহ বাচ্চি রে, এতক্ষণ পর্যন্ত কিসের মধ্যে জানিয়েছিলাম, আমরা ক্লাসে কিছুই বুঝতাম না। যেমন আজকের এই সেশনে আপনারা যারা আছেন আপনাদের জন্য ওরকম একজন শিক্ষক হয়তো আমি। আমার কথা আপনারা তেমন একটা বুঝতেছেন না, আপনারা মনোযোগী হচ্ছেন না, বা আপনাদের কাছে বোরিং লাগতে পারে, এজ এ আমি আপনাদেরকে বুঝাই যাচ্ছি। এটা নর্মাল এআই প্রম্পট বা এটাকে আমরা বলি নর্মাল নির্দেশনা। যখন আমি আপনাকে কলা কৌশলগতভাবে আপনাকে আমি কনভেন্স করতে পারবো, আপনাকে আমি ইমপ্রেসড করতে পারবো, আপনারা সবাই যখন মন্ত্রমুগ্ধের মতো ঠান্ডা মাথায় পুরো ক্লাসটাকে মনোযোগ সহকারে করবেন, তার মানে আমি আপনাকে কি করতে পারছি, প্রপার নির্দেশনা দিতে পারছি, আপনাকে আমি এনগেজ করাইতে পারছি আমার কমিউনিকেশনের দিকে। এজ এ এইটাকে আমরা বলি এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমি এআই কে যখন আমি চিন্তা করাইতে পারবো, এআই এর কাছ থেকে যখন আমি আপডেট কোনো ইনফরমেশন প্রপারলি পাবো, এটাকে বলা হয় এআই ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ব্যাপারটা ক্লিয়ার সবাই? তাহলে আমরা কি বুঝলাম, প্রম্পট কি, এআই কে নির্দেশনা দেওয়ার ভাষা। যেমন আমরা কম্পিউটারকে নির্দেশনা দিই কিভাবে, কোডিং ভাষার মাধ্যমে, অ্যাজ একটা ল্যাঙ্গুয়েজ। আমরা মানুষকে নির্দেশনা দেই কিভাবে, আমাদের মুখের ভাষার মাধ্যমে, কি ভাষা, বাংলা ভাষার মাধ্যমে। আমরা যদি একজন ইংরেজকে নির্দেশনা দিতে চাই, তাকে কি বাংলা ভাষায় নির্দেশনা দিলে কাজ হবে? পরে আমার নির্দেশনা দিতে হবে ইংলিশ ভাষার মাধ্যমে। ঠিক, প্রম্পট হলো এআই কে নির্দেশনা দেওয়ার একটা ভাষা। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি তাহলে, এআই কে নির্দেশনা দেওয়াই না, শুধু ওরে চিন্তা করানো, ও যাতে চিন্তা করে ও অর ইন থেকে প্রপার একটা রেজাল্ট আমাকে আউটপুট দেয়, এটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আশা করি এতটুকু বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আজান দিচ্ছে অনেকক্ষণ যাবত, অনেকে বলে যাচ্ছে, এটা কাদের কথা জানেন? আমরা, আমার লাইফে আমি এরকম করতাম অনেক, যখন প্রাইভেট পড়তে যাইতাম শিক্ষকের কাছে, যত দ্রুত মানে স্যারের পড়া ধরার আগে যদি বাইরে হয়ে যেতে পারি তাহলে বেশি ভালো হয়। স্যার স্যার দ্রুত শেষ করেন, বা কোনো একটা অজুহাত দেখে বাইরে যেতাম। আমরা ওরকম অজুহাতে আছি। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে মসজিদে মাগরিবের আজানেরও 3 থেকে 4 মিনিট পরে জামাত শুরু হয়, তাই না? তাই না, শুধু এক এক জায়গায় এক এক সময় আজান দেয়। কারণ সূর্যের অস্ত যাওয়ার এক একটা এলাকায় এক একটা টাইম নির্ধারণ হয়। এই কারণে আমরা অ্যাভারেজ এখন নামাজের ব্রেক দিলাম 5টা 32, 5টা 40 আমরা শুরু করব।
এই ধরনের প্রম্পট দিব যদি সঠিক ওকে, আমরা তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছিলাম। এখন এই জায়গাটায় দেখেন একটা কথা বলছিলাম, রং প্রম্পট। আপনি যদি ভুল প্রশ্ন করেন তাহলে আপনার উত্তর পাওয়ার সম্ভাবনা কি? রং আউটপুট। আপনি যদি সঠিক সঠিক প্রম্পট দেন তাহলে আপনাদেরকে কি করা হবে? সঠিক একটা আউটপুট প্রদান করা হয়। তাহলে আমরা যেই ধরনের প্রম্পট দিব আমাদেরকে ঠিক হুবহু সেম টু সেম আউটপুট আমরা পাবো। রাইট প্রম্পট যদি আমরা দেই তাহলে রাইট আউটপুট পাবো। তাহলে আমরা এই জায়গার থেকে যেই পয়েন্টটা বুঝতে পারলাম, রং প্রম্পট দিলে আমরা রং আউটপুট পাবো, রাইট প্রম্পট দিলে আমরা রাইট আউটপুট পাবো। সহজ কথা, আমরা যদি সঠিক প্রশ্ন করি তাহলে আমাদেরকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সঠিক আউটপুট দিবে। আমরা যদি ভুল প্রশ্ন করি আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভুল উত্তর দিবে। তাহলে আমরা আমাদের জায়গার থেকে যে বিষয়টা বুঝতে পারলাম সেই বিষয়টা কি? প্রম্পট হলো এআই কে নির্দেশ দেওয়ার একটা ভাষা, এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এআই কে ঠিকভাবে চিন্তা করানো, যাতে এআই অনেক চিন্তা ভাবনা করে আপনি যেমন ধরনের উত্তর চাচ্ছেন। আবারও বুঝেন, এআই কে চিন্তা করানোর মাধ্যমে আপনি যেমন ধরনের উত্তর আপনি খুঁজছেন বা আপনি যেমন ধরনের উত্তর চাচ্ছেন তেমন ধরনের উত্তরটাকে পাওয়াই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা কি, এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এবার চলেন আমরা আমাদের জায়গার থেকে যেই বিষয়টায় যাচ্ছি সেই বিষয়টা হলো, ওকে, এবার এই জায়গার থেকে আমরা পরবর্তী স্লাইডে আসবো। বিগিনার প্রম্পট ভেস অ্যাডভান্স প্রম্পট, এই দুইটার মধ্যে পার্থক্যটা আমরা একটু বুঝতে চাই। বিগিনার প্রম্পট, ধরেন আপনি আজ একজন বিগিনার, আপনি এআই টুলসকে বলেন একটা পোস্ট লেখো। আমরা একটু যাই, ধরেন এআই টুলস হিসেবে কি আছে? চ্যাট জিপিটি কে আমরা ফলো করি আজকে। ধরেন আপনি একটা এআই টুলস, আপনার মোবাইলের ক্রোমো ব্রাউজারে যান। ক্রোমো ব্রাউজারে যাওয়ার পরে আপনি এই জায়গায় সার্চ করেন চ্যাট জিপিটি, ChatGPT.com। এরকম আপনি আপনার জায়গার থেকে যেই কাজটা করবেন সেই কাজটাকে আপনি এই জায়গায় আসবেন, আইসা সার্চ করবেন কি চ্যাট জিপিটি লিখে। যখন আপনি সার্চ করলেন আপনার কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। মোবাইলে ইন্টারফেসটা কেমন আসবে তাও আমি একটু দেখাই দিই। মোবাইলে আপনাদের কাছে যখন আপনি ক্রোমো ব্রাউজারে যাবেন, চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন, কথা আসে না, আপনার মিউট অন করেন। আমার কথা তো যাচ্ছে, সবাই কথা ক্লিয়ারলি পাচ্ছেন না? আমরা যখন তাহলে কি করলাম, চ্যাট জিপিটি লিখে যখন সার্চ করব মোবাইলে, তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। আপনারা প্রথমত যেই কাজটা করবেন, এই জায়গায় দেখেন লগ ইন নামে একটা অপশন আছে। আপনারা যেই কাজটা করবেন সেই কাজটা কি, এই জায়গাটা আপনি নিচের দিকে দেখবেন লগ ইনের পাশে এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন তখন আপনি একটা অপশন পাবেন, ক্লিয়ার চ্যাট লগ ইন অ্যান্ড সাইন আপ। আপনারা আপনাদের জায়গার থেকে সাইন আপে ক্লিক করবেন। যখন আপনি সাইন আপে ক্লিক করলেন তখন আপনার কাছে একটা অপশন আসবে কন্টিনিউ উইথ গুগল। আপনি এবার কি করবেন, চ্যাট জিপিটিতে কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে চ্যাট জিপিটিতে আপনি কি করবেন, সাইন আপ করবেন। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে মোবাইল ইউজাররা কি করব, চ্যাট জিপিটিতে সাইন আপ করে নিলাম। এখন আমাদের কাজ কি, আমরা এবার চ্যাট জিপিটিতে কি কি বলতে চাইছিলাম, বিগিনার একটা প্রম্পট দিতে চাচ্ছিলাম। এবার বিগিনার প্রম্পটটা কি, ধরেন আমি চ্যাট জিপিটি বললাম যে আমাকে একটা পোস্ট লিখে দাও, আমাকে একটা পোস্ট লিখে দাও, আমি চ্যাট জিপিটিকে বলছি। এটাকে বলে বিগিনার প্রম্পট, মানে আপনি চ্যাট জিপিটিকে ভাবার নেই, আপনি ওরে নির্দেশনা দিচ্ছেন। এবার দেখেন চ্যাট জিপিটি আমাদেরকে একটা উত্তর দিবে। কি উত্তর দেয় আমরা একটু দেখি। এই জায়গার থেকে চ্যাট জিপিটি আমাকে উত্তর দিছে কি, অবশ্যই, কিন্তু একটু পরিষ্কার করলে ভালো হয়। কোন প্ল্যাটফর্মের জন্য পোস্ট, বিষয় কি, টোন কেমন হবে, বাংলা নাকি ইংরেজি মিশিয়ে, ও অনেকগুলো প্রশ্ন করছে। এবার দেখেন যাকে প্রশ্ন করার কথা ছিল আপনার, সে আপনাকে প্রশ্ন করতেছে যে আপনাকে যে ও প্রম্পট দিবে ও কেমন তার প্রম্পট দিবে, এটা বিষয়।
এবার মজার ব্যাপার হলো, আর আমি কি করলাম, যে না, আমাকে ফেসবুকের জন্য দাও। আমি আরো বললাম, ধরেন আপনি আরো আরো সহজে গেলেন, ফেসবুকের জন্য দাও। আর আমি আর কিছু বলি না, জন্য দাও। আর আমি প্রম্পট দিচ্ছি যে বিগিনার টাইপ প্রম্পটেই। এবার দেখেন ও আমাকে কি উত্তর দিছে। ঠিক আছে, এখানে একটা সাধারণ ফেসবুক পোস্ট দিলাম, সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য টাইপের। ও কি লেখছে? প্রথমত লেখছে সাধারণ পজিটিভ, সব দিন একই রকম যায় না, কিন্তু প্রতিটা দিন কিছু না কিছু শেখায়, ধীরে চলছি নিজের মতো করে। পোস্ট টু, আর একটা পোস্ট লিখে দিছে মোটিভেশনাল, চুপচাপ নিজের কাজ করে যাও, ফল একদিন ঠিকই কথা বলবে। পোস্ট থ্রি, ও একটা ইমোশনাল পোস্ট দিছে, কিছু মানুষ কিছু মুহূর্ত সব বলার দরকার হয় না, অনুভব করলেই যথেষ্ট। মানে দেখেন ও ওর মতো করে পোস্ট ডিজাইন দিছে অ্যাজ এ বিগিনার প্রম্পট। কারণ আপনি চ্যাট জিপিটিকে আপনি চিন্তা করাইতে পারেন নাই যেন আপনার অডিয়েন্স কারা, তারা বেসিক্যালি কি চাচ্ছে, তাদেরকে ইমপ্রেস করার জন্য বা এনগেজ করার জন্য আমরা কেমন তারও প্রম্পট ব্যবহার করতে পারি বা কি ধরনের নির্দেশনা দিতে পারি, এইটা আমি এই জায়গার থেকে কিন্তু বুঝাইতে পারি নাই। এখন চলেন আমরা যদি একটু ভিন্ন জায়গায় যাই। আমরা এবার কি করলাম, পরবর্তী অপশনে আসলাম। আসার পর এই জায়গায় কি আমরা অ্যাডভান্স প্রম্পট, আমাদের এই জায়গায় আরেকটা পার্ট ছিল কি অ্যাডভান্স প্রম্পট। এই জায়গায় কি তুমি একজন সোশ্যাল মিডিয়া স্টার্টিস্ট, মানে ধরেন আপনি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। আবার নিশ ওরে চ্যাট জিপিটি আপনি বইলা দিচ্ছেন যে ধরো তুমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তোমার নিশ হলো, আমার নিশ হলো, ধরেন যারা আমি কাজ করব কিনা এআই নিয়ে, তাহলে আপনি লিখলেন কি আমার নিশ হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এরপরে আপনি বললেন আমার অডিয়েন্স কারা, আমার অডিয়েন্স হলো আপনার ধরেন 30 থেকে 40 বছর বয়সের মানুষরা বা স্টুডেন্টরা। আমার টোনটা কি হবে, আমি একজন শিক্ষক, আমি তাদেরকে কনভেন্স করতে চাই এমন টোন হবে। আমি কি চাই, 150 শব্দের মধ্যে একটা পোস্ট লেখা। যখন এরকম এই যে একটা ব্যাপার, ওরে আমি প্রপার একটা নির্দেশনা দিলাম, এইটাকে আমরা বলি কি, এই যে প্রপার যে নির্দেশনাটা আমি দিলাম এইটাকে বলা হয় অ্যাডভান্স প্রম্পট। চলেন দেখি এরকম একটা নির্দেশনা আমি চ্যাট জিপিটি কে দিলেও কি দেয়। আমি ওরে বললাম ধরো, আর আমি বলে দিলাম ধরো তুমি একজন এআই এআই ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, অভিজ্ঞ। কি লিখতেছি আমি এতগুলো, অভিজ্ঞ। এরপর আমি কি লিখলাম, আমার আহ, আমার অডিয়েন্স অডিয়েন্স হলো স্টুডেন্ট ও যাদের বয়স 18 থেকে, ধরেন 18 থেকে 40 বছর। আমি আরো বলছি বছর। এরপর আমি বলছি কি, আমি চাই ইন ডাইরেক্ট মার্কেটিং যাতে হয়, যাতে তারা আমার কাছ থেকে শিখতে আগ্রহ দেখায়। এবার আমি কি লিখতে পারি, আর দেখায় আজ নতুন বছর, ধরেন আজ নতুন বছর, নতুন বছর উপলক্ষে, নতুন বছর উপলক্ষে একটা নতুন বছর উপলক্ষে একটা ক্যাপশন পোস্ট দাও, ক্যাপশনও দরকার নেই, লিখলাম পোস্ট দাও। দেখেন ওরে আমি কত সুন্দর একটা প্রম্পট দিলাম, ব্যাপারটা আউটপুটটা দেখে নেবেন। আমি এই জায়গায় নির্দেশনা দিলাম, এই যে প্রশ্ন করলাম, ঠিক আছে, আমি এটাকে এমন ভাবে লিখছি যেন ভ্যালু দেয় কিন্তু সরাসরি কিছু বিক্রি না করে, মানুষকে ভাবায়, এমনটাই ইনডাইরেক্ট মার্কেটিং। অডিয়েন্স স্টুডেন্ট 18 থেকে 40, প্ল্যাটফর্ম ফেসবুক, উপলক্ষ নতুন বছর। ও আমাকে কি ক্যাপশন দিছে দেখেন, নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো না, নতুন বছর মানে আগের ভুলগুলো থেকে শেখা, নতুন ভাবে ভাবা আর নিজের স্কিলগুলোকে আপগ্রেড করা।
আজকের দুনিয়ায় শুধু ডিগ্রি থাকলে হয় না, যে শিখতে পারে, যে বদলাতে পারে, যে স্মার্ট ভাবে সুযোগ তৈরি করতে পারে, তারাই এগিয়ে যায়। 2026 প্রশ্নটা 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 এটা না আমি কত কিছু জানি, প্রশ্নটা হলো আমি কি সঠিক জিনিস শিখছি। নতুন বছর নিজেকে একবার জিজ্ঞেস করো, উত্তরটা তোমার পরের লেভেলে ঠিক করে দেবে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর, নতুন স্কিল, নতুন সম্ভাবনা। দেখেন এবার ও যেই ক্যাপশনটা দিছে আর আগে যে গতানুগতিক ক্যাপশন দিছে, দুইটার মধ্যে কি রাত দিন পার্থক্য না? দুইটার মধ্যে কি রাত দিন পার্থক্য কিনা? আমি তো আপনি লেখাগুলা বুঝবেন না দেখে আমি মুখে পড়লাম, কারণ আপনার স্ক্রিনে তো এটা ছোট ছোট দেখা যাচ্ছে। এবার কথা হলো কি, আপনি একটু চিন্তা করেন যে আমি যখন এআই কে নির্দেশনা দিলাম, প্রথমবার নির্দেশনা দিলাম তুমি একটা পোস্ট ডিজাইন লিখে দাও, ও ওর মতো করে দিছে। দ্বিতীয়বার ওরে যখন নির্দেশনা দিলাম, আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ইনডাইরেক্ট মার্কেটিং করতে চাই যাতে মানুষ শেখার আগ্রহ তৈরি হয়, এটার দ্বারা মানুষেরকে একটু একটু হইলেও ইমপ্রেসড হচ্ছে না মানুষ, যে না, আমার তো শেখা উচিত। তার মানে আমরা এআই কে প্রম্পট যখন লিখব, তখন আমাদেরকে মনে রাখতে হবে প্রম্পটের ধরনটা কি হবে। প্রম্পটের ধরন হবে দুইটা, একটা হলো কি আমরা যেটা এই জায়গার থেকে লিখতেছিলাম বিগিনার, আর একটা অ্যাডভান্স। তাহলে আজ থেকে আমাদের প্রম্পট হবে অ্যাডভান্স প্রম্পট। এই জায়গাটা আমরা যেই পয়েন্টে ছিলাম, প্রম্পট যত ক্লিয়ার আউটপুট তত বেটার। আবারও বুঝেন, প্রম্পট যত ক্লিয়ার হবে আমাদের আউটপুট হবে তত বেটার। তাহলে আমরা আমাদের জায়গার থেকে প্রম্পটকে যত ক্লিয়ার করতে পারবো, আমরা আউটপুটটা তত বেটার পাবো। এই বিষয়টা আপনারা আপনাদের জায়গার থেকে ক্লিয়ার আশা করি। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে যে কাজটা করব, প্রম্পট লেখার সময় আমরা এআই কে এমন ভাবে নির্দেশনা দিব যাতে এআই আমাদেরকে প্রপার একটা রেজাল্ট প্রোভাইড করে। এটা হলো কাজ। এখন তাহলে আমরা তার পরবর্তী স্টেপে যাব। আমরা যদি দ্বিতীয় স্লাইডে চলে যাই, এই জায়গায় অ্যাডভান্স প্রম্পট কেন দরকার একটু বুঝেন। জেনারিক আউটপুট এড়াতে সাধারণত প্রম্পট দিলে এআই সাধারণ উত্তর দেয়। আবারও বুঝেন, আপনি যখন এআই কে সাধারণ প্রম্পট দিয়েছেন, যেন আমাকে একটা পোস্ট লিখে দাও, ও আপনাকে নর্মাল একটা পোস্ট লিখে দিছে। কিন্তু যখন আপনি অ্যাডভান্স প্রম্পট দিলে আপনার কাজ অনুযায়ী নির্দিষ্ট ও কাজের লাগার উত্তর পাওয়া যায়। আমরা যখন এআই কে আবার কি করলাম, রিপিট আরেকটা প্রম্পট দিলাম, যে তুমি আমাকে কি দাও, এই রিলেটেড আমি কাজ করি, আমি আমার অডিয়েন্স এরা, তুমি এরকম টাইপ প্রম্পট দাও, তখন ও কিন্তু আমাদেরকে ওই টাইপ প্রম্পট দিছে। তার মানে আমরা এই জায়গার থেকে দুইটা প্রম্পটের পার্থক্য আমরা যথাযথভাবে বুঝতে পারছি। তাহলে আমরা জেনারিক আউটপুট পাওয়ার চেষ্টা করবো না, আমরা অ্যাডভান্স প্রম্পট দেব। আমরা সব সময় এজ এ এআই কেই না, আমরা সারা পৃথিবীর যে কাউকে কনভিন্স করার জন্য যখনই যা কাজ করব, অ্যাডভান্স প্রম্পটের জন্যই কাজ করব। এরপরে আমরা কি বললাম, কনটেক্সট অ্যাওয়ার অ্যান্সার পেতে। কনটেক্সট অ্যাওয়ার অ্যান্সারটা কি, আপনি কে, কেন কাজটা করছেন। আমি ওই জায়গাটা যখন প্রশ্ন করছিলাম যে আমি একজন ডিজিটাল মার্কেটার স্যার, প্রথম ক্লাসটা করতে পারিনি, সেকেন্ড ক্লাসে এজন্য এলোমেলো লাগতেছে। আজকের ক্লাস তো এলোমেলো লাগার কিছু নাই দাদা। প্রথম ক্লাসের সাথে আজকের ক্লাস কোনো কানেক্টিভিটি আছে? প্রথম ক্লাস ছিল পার্সোনাল ব্র্যান্ডিং, আজকের ক্লাস হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ক্লাসটা করতে থাকেন, এলোমেলো লাগবে না, ভালো লাগবে আমি শিওর। এবার তাহলে আমরা এই জায়গা থেকে কি বুঝলাম, কনটেক্সট অ্যাওয়ার অ্যান্সার। এই জায়গায় দেখেন আপনি কে। আমি কিন্তু চ্যাট জিপিটি কে একটু আগে যখন আমি অ্যাডভান্স একটা প্রম্পট লিখতেছিলাম, তখন কি ওরে আমি নির্দেশনা দিয়ে দিয়েছিলাম না আমি কে। ওরে যখন আমি ওরে আমি নির্দেশনা দিয়ে দিলাম তুমি একজন এআই অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তখন কিন্তু ও ওই ধাঁচে আমাকে কন্টেন্ট দিছে। এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা কি, আমরা যখন প্রম্পট দিব তখন আমাদেরকে কি করতে হবে, আপনি কে, কেন কাজটা করছেন, কার জন্য করছেন, এই তথ্য দিলে এই পরিস্থিতি বুঝে উত্তর দেয়। যেমন আমরা একটু আগে যেই প্রম্পটটাকে লিখলাম, সেই প্রম্পটের মধ্যে আমরা এই নির্দেশনাগুলো দিয়ে দিছিলাম, যে আমি কে, আমি কাদের জন্য কাজ করছি, আমার নির্দেশনাগুলা কি। এটা যখন আমি এআই কে বুঝাই দিলাম, ও আমাকে ঠিক ওই ধাঁচে উত্তরগুলো প্রোভাইড করবে। এটা হলো বিষয়। এর পরবর্তী স্টেপ এই জায়গায় কি ছিল আমাদের, রিজিয়েবল সিস্টেম বানাতে। কথাগুলো মাথায় ঢুকাবেন। একবার ভালো প্রম্পট বানালে বারবার ব্যবহার করা যায়।
এতে সময় বাঁচে এবং একই মানের আউটপুট পাওয়া যায়। ব্যাপারটা কেমন আমরা এবার একটু বুঝেন। এই জায়গার কথাটা আবারও একবার রিপিট করি। একবার ভালো প্রম্পট বানালে, মানে এআই টুলসকে একবার যদি প্রপার পারফেক্ট একটা ভালো প্রম্পট দিতে পারেন, ঘটনাটা কি ঘটবে? এতে সময় বাঁচবে এবং একই মানের আউটপুট পাওয়া যাবে। তখন আপনি কি করবেন? বারবার দেখবেন ভালো মানের আউটপুট পাবেন। তাহলে ব্যাপারটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি, চলেন। এই ব্যাপারটা যদি আমরা একটু বুঝতে চাই, আমরা এবার আবার একটু এআই এজ এ চ্যাট জিপিটিতে চলে আসলাম। এটা একেবারে বেশি ছোট কে, আমি একটু বড় করি সাইজ। ওকে, এবার ধরেন আমি এই চ্যাট জিপিটিতে আসার পরে আমরা কি করলাম? এই জায়গার থেকে আমরা ওরে আবার প্রম্পট দিব। আর আমি কি প্রম্পট, আমি কিন্তু আগে ওর প্রম্পট দিয়ে ফেলছি। আর আমি আগে একটা প্রম্পট দিয়েছিলাম ডিটেল। এবার ওরে আমি বললাম কি, পহেলা বৈশাখ উপলক্ষে একটা পোস্ট দাও। পহেলা বৈশাখ, আমি কিন্তু আর কিচ্ছু লিখি নাই। পহেলা বৈশাখ উপলক্ষে একটা পোস্ট দাও। এবার ও কি করবে কন্ত? ও করবে, ও এবার চিন্তা করবে যে ধরো আমার ও, আমি একজন এআই এক্সপার্ট, ও জানছে অলরেডি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অভিজ্ঞ, তাও জানছে আমার অডিয়েন্স স্টুডেন্টরা, তাও জানছে 18 থেকে 40 বছর বয়সের, তাও জানছে আমি ইনডাইরেক্ট মার্কেটিং করতেছি, তাও জানছে। ও এবার কি করবে? ওই ধাঁচেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেভেন্ট পোস্ট দিবে। চলেন আমরা একটু দিয়ে দেখি ওরে। ওরে দিলাম, ঠিক আছে, পয়লা বৈশাখের জন্য একটা ইনডাইরেক্ট মার্কেটিং পোস্ট দিচ্ছি। এই জায়গায় দেখেন ও লিখতেছে। এবার ও লিখছে কি, পয়লা বৈশাখের পোস্ট। পয়লা বৈশাখ মানে শুধু নতুন বছর না, এটা নিজের সঙ্গে নতুন করে চুক্তি করার দিন। যেটা কাজ করেনি, যেটা কাজ করেনি ছেড়ে দেওয়া, যেটা শেখা দরকার শুরু করা, আর যেটা আমাদের আটকে রাখছে সেটা থেকে বেরিয়ে আসা। সময় বদলাচ্ছে খুব দ্রুত। এই সময়ে যারা নিজেকে আপডেট করে তারাই সামনে এগিয়ে যায়। নতুন বছরের প্রশ্নটা একটাই, আমি কি আগের মতোই থাকবো, নাকি নিজের ভ্যালু বাড়ানোর জন্য নতুন কিছু শিখবো? শুভ নববর্ষ, নতুন বছর হোক, নতুন চিন্তা আর নতুন সম্ভাবনার। এবার দেখেন ও কি করছে। আমি অরে একবার শিখাই ফেলছিলাম যে আমি কিন্তু এই এই ব্যক্তি। ও আমাকে দ্বিতীয় প্রম্পট কি আমাকে অত ডিটেল দিতে হয় স্যার? তাহলে এবার আমরা কি বুঝলাম? যে প্রম্পট যদি একবার ভালো করে লিখতে পারেন, আপনার বারবার আর অত ভালো করে প্রম্পট লিখতে হয় না। কনসেপ্টটা কি ক্লিয়ার সবাই? ওকে, এবার তাহলে আমরা এই জায়গা থেকে যে পয়েন্টে ছিলাম স্লাইডে, এরপরে আমরা এই জায়গায় আরেকটা স্লাইড ওপেন করছিলাম যে প্রফেশনাল লেভেল রেজাল্ট আনতে আপনি যদি কখনো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস থেকে প্রফেশনাল লেভেলের একটা রেজাল্ট আনতে চান, আবার বুঝেন, আপনি যদি কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলস থেকে কখনো প্রফেশনাল লেভেলের একটা রেজাল্ট আনতে চান, তাহলে আপনার কি করতে হবে? রোল, ফরম্যাট। আপনার আপনার কি প্রথমত ওর রোল কি? ও একজন যে ডিজিটাল মার্কেটার, ওরে আমি রোল নির্দেশনা দিয়ে দিছি। ওরে আমি একটা ফরম্যাট দিছি, আমি কেমন ধরনের আউটপুট চাই, ফরম্যাট। এরপরে আমি কি করছি, আরে কনস্ট্রেইন্ট দিয়ে দিছে যে কতটুকু আউটপুট চাই, কত ওয়ার্ডের। এই 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 কন্টেন্টটা অনেক বড় দিছো, কিন্তু এই এত বড় আমার দরকার ছিল না। ধরেন এত বড় কেউ পড়ে না। তখন কিছু ধরে আমি লিখে দিতাম প্রথমবারে যেন আমার প্রত্যেকটা ক্যাপশন কি হবে, ধরেন আপনার 200 ক্যারেক্টারের মধ্যে হবে। তাহলে ও কি করতো কন্ত? প্রত্যেকটা ক্যাপশনও তৈরি করার সময় চেষ্টা করতো 200 ক্যারেক্টারের মধ্যে তৈরি করার। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে যেই পয়েন্টটা এসেছিলাম সেই পয়েন্টটা কি, এই জায়গায় আমি বললাম। এরপরে আমি যদি দিতাম যে দিলে এআই একজন প্রফেশনালের মতো কাজ করে, বিগিনার টাইপ উত্তর দেয় না। চলেন আমরা আবার একটু বুঝাই, আর আবার একটু পরে আমরা। আর আমি প্রথমে কি দেবো? রোল। আর আমি কি বলছিলাম, ধরো তুমি একজন এআই ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং অভিজ্ঞ, এই যে রোল, প্রথম কাজ শেষ আমার। এরপরে আর আমি কি বললাম, ওর কাজগুলা কি, আমার অডিয়েন্স হলো স্টুডেন্ট যাদের বয়স 18 থেকে 40। এইটা ওর আমি বলে দিচ্ছি। আমি কি চাই বেসিক্যালি, আমি আমি একজন শিক্ষক। আমি এই বিষয় বিষয় এর একজন ট্রেনার। ওকে, এরপরে আর আমি নির্দেশনা দিলাম কি, আমি চাই
আমি কি চাই বেসিক্যালি, আমি চাই ইনডাইরেক্ট মার্কেটিং যাতে হয়, আমি চাই ইনডাইরেক্ট মার্কেটিং যাতে হয়, যাতে যাতে অডিয়েন্স অডিয়েন্স আমার সাথে যোগাযোগ করে। ওকে, এরপর আমি কি করলাম, যাতে তারা আমার কাছ থেকে শিখতে আগ্রহ দেখায়, মানে আমার সাথে যোগাযোগ করে এবং যাতে আমার সাথে শিখতে আগ্রহ দেখায়, এই কথাটা আমি এই জায়গায় লিখে দিলাম। এবার আমার প্রতিটা কন্টেন্ট, আমার প্রতিটা পোস্ট কত ক্যারেক্টার, 250 ক্যারেক্টার বা অক্ষর, ক্যারেক্টার এর মধ্যে মধ্যে চাই। এরপর আমি কি লিখলাম, এরপরে আমি কোন ধরনের পোস্ট চাই, এবার ধরেন আমি চাই নতুন বছর উপলক্ষে, বা আমি কি চাই, আমি চাই হলো পয়লা বৈশাখ উপলক্ষে, পোস্ট, পয়লা বৈশাখ উপলক্ষে এবার পোস্ট দাও। এবার আমি লিখলাম, এবার এবার পয়লা বৈশাখ উপলক্ষে পোস্ট দাও। এবার দেখবেন ও আগের থেকে ভালো পোস্ট লিখবে, কিন্তু আমি তো চ্যাট জিপিটি ফ্রি ইউজ করতেছি, এই কারণে আমাকে কি করতেছে, বারবার সাইন আপ করতে বলতেছে। আপনারা শুরুতেই সাইন আপ করবেন। দেখেন ও কত সুন্দর একটা পোস্ট দিছে। এবার পোস্টে কি লেখছে, পয়লা বৈশাখ মানে নতুন শুরু, পুরনো অভ্যাস বদলানোর সুযোগ, আজকের আজকের সময়ে যে শিখতে থাকে সে এগিয়ে যায়, নতুন বছর নিজেকে আপগ্রেড করার সিদ্ধান্তটাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, শুভ নববর্ষ। শেষ। চাও তো আমি আমি একাই স্টাইল রাখি, এই জায়গা ও একটা পোস্ট ডিজাইন করে দিছে খুবই ছোট করে। এবার কিন্তু মানুষ এটার সাথে এনগেজড হবে। এভাবে করে আপনি বেসিক্যালি যেমন ধরনের প্রম্পট দিবেন, ঠিক আপনাকে আমি যেমন ধরনের এআই কে নির্দেশনা দিব, এআই আমাকে ঠিক তেমন ধরনের আউটপুট দিবে। বিষয়টা ক্লিয়ার সবাই? এখন এতদিন পর্যন্ত আপনারা যে কোনো পোস্ট করার সময় অন্যের পোস্ট কপি করতেন, এখন কি আপনারা যে কোনো ধরনের পোস্ট করার সময় অন্যের পোস্ট কপি করতে হবে? না নিজেই সব পারবেন? আমরা নিজেরাই সব পারবো। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে, এক মিনিট, ওকে, তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে প্রম্পটের এই পার্টটা ক্লিয়ার। চলেন তার পরবর্তী স্টেপে আমরা যাই। অ্যাডভান্স প্রম্পটের ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা যাব প্রত্যেকটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কোর স্ট্রাকচার। একটা প্রফেশনাল প্রম্পটে থাকে কি রোল, আমরা একটু আগে শিখে ফেলছি। থাকে কি কনটেক্সট, আমরা এটাও বুঝলাম। থাকে টাস্ক, অর কাজটা কি, সেই টাস্ক, এইটাও আমরা এই জায়গা থেকে বুঝলাম। তারপরে কি থাকে কি কনস্ট্রেন্ট, এইটাও আমরা বুঝলাম। আউটপুট ফরম্যাট, এইটাও আমরা বুঝলাম। এই পাঁচটা থাকলেই প্রম্পট অ্যাডভান্স হয়। যদি একটা প্রম্পটের মধ্যে এই পাঁচটা বিষয় থাকে, তার মানে আপনার প্রম্পটটা 100% অ্যাডভান্স হয়ে গেল। এই বিষয়গুলো আমরা আমাদের জায়গার থেকে আমরা ক্লিয়ার। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে প্রম্পটের ব্যাপারটা কি, এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। চলেন আমরা তারপরের স্লাইডে যাই। রোল প্রম্পটিং সবচেয়ে শক্তিশালী কেন? এআই কে রোল দিলে, যেন তুমি একজন এক্সপার্ট কপিরাইটার, আমরা একটু আগে রোল দিছিলাম, তুমি একজন ডিজিটাল মার্কেটার, এআই কে আপনি কি করলে, রোল দিলে এআই তেমন আউটপুট দেয়। তুমি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুমি একজন আইএলটিএস ট্রেনার, ওকে যেই রোল দিবেন আপনি, ও কি করবে, আপনাকে ওই ধরনের আউটপুট দিবে। ওরে আপনি যেই ধরনের রোল দিবেন ও আপনাকে কি করবে, সেই ধরনের আউটপুট দিবে। এরপরে কি কনটেক্সট প্রম্পটিং। কনটেক্সট না দিলে এআই আনটাচ করে। ওরে যদি আপনি না দেন কনটেক্সট, যেন একটা ইমেল লেখো, ও ওর মতো করে একটা ইমেল লিখবে। কিন্তু আপনি যদি বলেন আমি একজন ফ্রিল্যান্সার, ক্লায়েন্ট আনহ্যাপি, আমার জন্য একটা সুন্দর একটা কি করো ইমেল লেখো, যখন যখন আপনি এরকম একটা কনটেক্সট ওরে দিয়ে দিবেন, ও দেখবেন আপনাকে ঠিক তেমন ধরনের একটা আউটপুট দিবে। তাহলে আমরা যেমন ধরনের কনটেক্সট দিব, এআই আমাদেরকে তেমন ধরনের আউটপুট দিবে। টাস্ক ক্লিয়ারিটি, এটার ব্যাপার এআই কে স্পষ্ট বলুন কি করতে হবে, কি করতে হবে না। এআই কে যদি আপনি নির্দিষ্ট করে বলে দেন যে তোমার এইটা করতে হবে, তোমার এইটা করতে হবে না, এআই দেখবেন আপনাকে ঠিক প্রপার
একটা আউটপুট দিয়ে দিবে। এর পরবর্তী স্টেপে আমরা এই জায়গা থেকে কি করলাম, স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করো, এটা আপনার কি করতে হবে, এক্সপ্লেইন করতে হবে। ধরনের টাস্ক দিবেন, স্যার ক্লাস 4 এর মেয়েও এটা করতে পারবে। হ্যাঁ, ভালো কথা। তাহলে আমরা এই জায়গা থেকে কি করব, টাস্ক ক্লিয়ারিটি, আপনি যেমন ধরনের টাস্ক দিবেন এআই আপনাকে তেমন ধরনের আউটপুট দিবে। এবার এই জায়গা থেকে আমি একটু এই পয়েন্টগুলোর পরে আমি একটা পয়েন্টে যাব, যে এই জায়গা থেকে আপনার কি করতে হবে, এআই কে আপনি একটা প্রপার সীমাবদ্ধতা দিয়ে দিতে হবে, যে এতটুকু আউটপুট দিবেন, এত ওয়ার্ড, এত লিমিট, এত টোন, এত লেভেল, এগুলো আপনি দিয়ে দিবেন। বুঝছি, এবার চলে আমরা এই পয়েন্টগুলো নিয়ে আরেকবার আমরা এআই কে একটু ঘাঁটি। এবার আমি এই এই এআই থেকে বের হই, আমরা এবার এই এআই থেকে বের হইলাম। আমাদের জায়গার থেকে যেই কাজটা করতে চাচ্ছিলাম, আমি আমার এআই তে আসলাম, চ্যাট জিপিটি। আপনারা আপনাদের চ্যাট জিপিটিতে আসলেন। এখন আমাদের প্রথম কাজ, ধরেন আপনার একটা নর্মাল ছবি আছে, আমি আমার ফেসবুকে যাই, আমি একটু, যে আপনাদেরকে গত ক্লাসে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা টপিক আলোচনা করতে বলছিলাম। তখন আমি বলছিলাম কি আপনারা কি করবেন, একটা সুন্দর প্রফেশনাল ছবি আপনারা আপনাদের প্রোফাইলে অ্যাড করবেন। তাহলে আমি আমি যে কোনো একটা প্রোফাইল থেকে একটা ছবি নেই, এগুলো প্রফেশনাল ছবি নিব না, আমি একটা নর্মাল ক্যাজুয়াল ছবি নিতে চাই। ওইটাকে আমরা প্রম্পটের মাধ্যমে ওইটাকে আমরা একটা প্রফেশনাল ছবিতে রূপান্তর করব। ধরেন আমি এইটা একটা আমার ক্যাজুয়াল ছবি, কথার কথা, আমি এই ছবিটাকে নিলাম। ওকে, নিলাম। এবার আমাদের প্রম্পটটা কি, আমরা চলে আমরা এবার একটা প্রফেশনাল ছবি নিব চ্যাট জিপিটি থেকে। প্রফেশনাল ছবি, PROFETIONL, প্রফেশনাল ফটো, আমি লিখে সার্চ করলাম। এবার দেখেন আমরা এই জায়গা থেকে গুগল থেকে আমাদের অনেক প্রফেশনাল ছবি আছে, আপনার কোন টোনটা ভালো লাগে আপনি একটু দেখেন। এই জায়গা থেকে আপনার কাছে যেই ছবিটা ভালো লাগে আপনি ওরকম একটা ছবি আপনি নেন। ধরেন এই ছবিটা আমার কাছে ভালো লাগছে, কোটটাই জানি কেমন কেমন লাগতেছে, কার্টুন কার্টুন, এইটা আমার কাছে ভালো লাগছে ধরেন। এবার তাহলে আমি কি করব, এই ছবিটাকে আমি ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড। এই ছবিটাকে আমি একটু ক্রপ করে নিতে পারি, এটাকে আমি চাইলে ক্রপ করে নিতে পারি, আপাতত ক্রপ করা দরকার নেই। এবার আমরা যেই কাজটা করব, অ্যাজ এ চ্যাট জিপিটিতে আসলাম। একেবারে সহজ ওয়েতে আপনাদেরকে আমি একটা প্রম্পটের ব্যাপারটা বুঝাই। স্যার, কি প্রবলেম হয়েছে, কোথায় কি প্রবলেম? স্যার ক্লাস 4 এর মেয়ে, স্যার রুটিনটা দেবেন কবে? আমি না আমার লাইফে এত ছোট স্টুডেন্টদেরকে পড়াই না, আপনারা সবাই ছোট স্টুডেন্ট আমার লাইফের। আবার ছোট বলতে ওই যে ক্লাস 1 2 3 4 ওই ছোট বলি নাই, বয়সও ছোট বলি নাই। আমার কোনো ক্লাসে কোনো একটা স্টুডেন্ট জয়েন করার জন্য অফিসিয়ালি আমার নির্দেশনা ছিল যে তারা অন্তত 15-20টা ক্লাস করে অ্যাডাল্ট হবে, মানে এজ এ ক্লাসের রুলস কি, মেসেজে কখন কমিউনিকেশন করা উচিত, কিভাবে করে কমিউনিকেশন করব স্যারদের সাথে, এগুলো বুঝে শুনে তারপর আমার ক্লাসে এনরোল হয়। কথা বুঝছেন? কিন্তু আপনারা আমার প্রথম ক্লাসে, মানে আপনাদের সাথে আমার লাইফে আপনাদের এই 3টা ব্যাচ, আপনারা না 14 15 16, এই 3টা ব্যাচে একেবারে শুরুর ক্লাসটা আমি দিয়েই শুরু করছি। এই কারণে আপনারা অনেক ছোট স্টুডেন্ট। আহ এই যে ধরেন আমি একটু মেসেজ নিয়ে কথা বলি, এটা আমি কখনো বলি না এরকম কথা। ধরেন সুরাই আপা লিখছে, স্যার রুটিনটা দেবেন কবে? এই মেসেজটা লিখতে মোটামুটি তার 40 সেকেন্ড সময় লাগছে। সে হয়তো বা ভাবতেছে
আমি তো সব পারি, তাই না? ধরেন এই 40 সেকেন্ড আমি যেই কথাটা বলছি উনি ওই কথাটা শুনে নেই, কারণ একটা মানুষের মাথায় একসাথে দুইটা কাজ করে না। অনেক আমরা চিন্তা করি একটা মানুষের মাথায় একসাথে দুই কাজ করে, জীবনও করে না। একটা মানুষের মাথায় একসাথে একটা কাজই করে। উনি ওই টাইম ওই কথাটা আমার শুনে নাই। না শোনার কারণে কি হইবে জানেন? উনি লাস্টে গিয়ে প্রশ্ন করতে পারবে না। সেকেন্ড যে প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা হলো উনি এই এই পয়েন্টটার জীবনে প্র্যাকটিসও করবে না। একটা সময় গিয়ে উনি এই পয়েন্টটার কারণে হয়তো বা কোথাও যে আটকে যাবে। এটা ওনাকে দিয়ে আপনাদের সবাইকে বুঝিয়ে দিলাম যেন আপনারা অনেক বেশি ইনবক্স করেন। ইনবক্সটা হবে আমি যখন আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই তখন করতে পারেন। ইনবক্সটা হবে আপনার যদি কখনো এখন ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন আছে সেটার জন্য। ধরেন রুটিনটা কবে দেবেন, এটা তো কমন বিষয়। কোশ্চিন ক্লাস শেষে তো কোশ্চিন উত্তর পর্ব আছে আছে না? করতে পারবো না আমরা? এরপরে আরেকজন লিখতেছে শেষটা ও কইরেন স্যার, শেষটাও কইরেন, বুঝি নাই। এরপরে কি আছে, স্যার কি প্রবলেম হচ্ছে, জানি না, উনি জানে আর আমি জানি না, ইত্যাদি ইত্যাদি। তো আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলি ক্লিয়ার। আমি অনেক ছোট শিক্ষক, আমার অত এক্সপিরিয়েন্স নাই। তো আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার একটা কথা বলতে চাই, ক্লাসে খুব মনোযোগী হতে হবে। যদি আপনারা মনোযোগী না হন আমি লেফট স্যাপ দিয়ে ক্লাস শেষ করে ফেলবো। আপনারা বুঝবেন না, মনে হবে অনেক কিছু শিখে ফেললাম, কিন্তু লাস্টে গিয়ে ফলাফল অনেক কম হবে। ক্লাসে অনেক মনোযোগী হতে হবে মেয়েরা। ক্লিয়ার? ওকে, চলেন। একজনের জন্য, এটা সবার জন্য, একজনের জন্য না, সবার জন্য। আপনারা সবাই মনোযোগী হতে হবে ক্লাসে। আপনারা আমার একেবারে নতুন স্টুডেন্ট, তো আমি আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হলো আপনারা খুবই নতুন স্টুডেন্ট আমার, তাই না? আমি এই কারণে আপনাদেরকে আগে বললাম, কারণ আমি এই যে বললাম না আমি খুব ছোট শিক্ষক, আমার সম্পর্কে জানতে আপনারা যার মাধ্যমে কোর্সে ভর্তি হয়েছেন তার সাথে কমিউনিকেশন করবেন। মেহেদী হাসান শুভ কে, কি করে, কোথায় থাকে, কি কিভাবে করে, ইত্যাদি ইত্যাদি। ওকে, চলেন। আমরা তাহলে এবার যেই পয়েন্টে ছিলাম, আমরা দুইটা ইমেজ নিলাম। আমার আজকের এই পার্টে আলোচ্য এই বিষয় না, আমি তো প্রম্পট আপনাদেরকে শিখাই ফেলছি। আমি শিওর আজকে আমার টপিক হলো প্রম্পট। আমি আপনাদেরকে প্রম্পট বুঝাই বুঝাই ফেলছি যেন আপনি বিগিনার প্রম্পট কি অ্যাডভান্স প্রম্পট কি, কিন্তু আমি একটু আগাই থাকতে চাই এই কারণে আমি দুইটা ইমেজ নিলাম, একটা ক্যাজুয়াল ইমেজ, একটা প্রফেশনাল ইমেজ। এই দুইটা ইমেজকে কম্বাইন করে আমার নিজের ইমেজটাকে কিভাবে একটা প্রফেশনাল ইমেজে রূপান্তর করতে পারি, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। ক্লিয়ার সবাই? আমাদের তো অনেক ছবি আছে আমাদের কাছে, কিন্তু খুব প্রফেশনাল একটা ছবি আমাদের হয়তো অনেকের কাছেই নাই। আছে আপনাদের অনেকের কাছে? কাভারে একটা সুন্দর ছবি ব্যবহার করার মতো ছবি আছে, যেইটা পোস্ট আজকে ধরেন আজকে ক্লাস শেষে আমার সোশ্যাল মিডিয়া আমরা কি করব, একটা পোস্ট করব। কি পোস্ট করব? প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, ধরেন আপনি লিখলেন, আপনার পোস্টের ধরনটা এরকম হইলো যে এইটাও আপনি চ্যাট জিপিটি থেকে নিলেন, যে আজকে আমি শিখছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কিন্তু আমি ইনডাইরেক্টলি আমার যারা কাস্টমার আছে বা আমার যারা অডিয়েন্স আছে তারা জানি বুঝতে পারে আমি একজন এআই এক্সপার্ট। তুমি এবার আমাকে কি করে একটা পোস্ট ক্যাপশন দাও। চলেন দেখি আমরা এরকম একটা ক্যাপশন বের করলে কেমন দেয় ও আমাকে। আপনাদের এক একজনের এক এক দিবে, এক দিবে না কখনই। ধরেন আমরা চ্যাট জিপিটি আসলাম, আমি বললাম আজ আমি ক্লাস করছি, ক্লাস করছি প্রম প্রম্পট, ধরেন আমি সহজে লিখছি প্রম্পট, বানান ভুল হয়েছে তাও সমস্যা নেই। প্রম্পট নিয়ে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করব, এআই দিয়ে, এআই দিয়ে বানানো ছবি সহ, যাতে যাতে আমার অডিয়েন্সরা অডিয়েন্সরা বুঝতে পারে আমি এ বিষয়ে অভিজ্ঞ, এ বিষয় অভিজ্ঞ।
অভিজ্ঞ। এবার তুমি একটা পোস্ট দাও, আর আমি বলছি। এবার দেখেন ও আমাকে কিন্তু ওই আমাকে একটা চ্যাট জিপিটি ওই আমাকে একটা ক্যাপশন দিবে। আমি এবার ফেসবুকে পোস্ট করলাম কি, আজ ক্লাস করছি প্রম্পট নিয়ে, এআই দিয়ে কাজ করতে চাইলে শুধু টুল জানলেই হয় না, ঠিক প্রম্পট দিতে জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে শিখছি, এগুলোও লিখছে, কিন্তু আমি শিখছি এটা বুঝাইতে চাই না। ধরেন আমি আমার প্রম্পটটা পছন্দ হয়নি, আমি যে শিখছি সেটা বলতে চাই না। আমি জানি, কিন্তু অডিয়েন্স জানুক, কিন্তু অডিয়েন্স জানুক, অডিয়েন্স জানুক আমি অভিজ্ঞ। আমি অভিজ্ঞ। এবার দাও, এবার এবার পোস্ট দাও। আপনার যদি যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক উত্তর না পাবেন ততক্ষণ আপনি আর বলতে থাকেন। এবার দেখো কি দেয়। ও এবার দেখেন লিখতেছে, অনেকে এআই ব্যবহার করে কিন্তু খুব কম মানুষ জানে কিভাবে সঠিক প্রম্পট দিয়ে এআই থেকে প্রফেশনাল আউটপুট বের করতে হয়। একটা ভালো এআই রেজাল্টের পিছনে থাকে স্পষ্ট নির্দেশনা, সঠিক শব্দ চয়ন, কনটেক্সট অ্যান্ড ক্রিয়েটিভিটি আর অভিজ্ঞতা। নিচের ছবিটি পুরোপুরি এআই দিয়ে তৈরি, কিন্তু ছবির মনটা এসেছে ঠিক প্রম্পট ডিজাইন করার কারণে। এটাই পার্থক্য তৈরি করে। এবার যদি আপনি এরকম একটা ক্যাপশন দিয়ে একটা পোস্ট করেন আপনার প্রোফাইলে, আর আপনার এআই জেনারেটেড একটা ছবি ব্যবহার করে, ওরকম যদি একটা পোস্ট আপনি করেন, এই জায়গায় আমি যেই ক্যাপশনটা লিখলাম, আমি কি লিখছি, আমি এআই কে প্রশ্ন করছি প্রথমে যে আজ আমি ক্লাস করছি প্রম্পট নিয়ে। আমি আমার ফেসবুক, আমি আরেকটু জুম করি না, ওকে, আমি আরো প্রশ্ন করলাম, আজ আমি ক্লাস করছি প্রম্পট নিয়ে, আমি আমার ফেসবুকে একটা পোস্ট করব এআই দিয়ে বানানো ছবি সহ, যাতে আমার অডিয়েন্সরা বুঝতে পারে আমি এ বিষয়ে অভিজ্ঞ। এবার তুমি একটা পোস্ট দাও। ও একটা পোস্ট দিছিল, আমার পছন্দ হয়নি। এবার ওরা আমি কি বলছি, আমি যে শিখছি সেটা বলতে চাই না, আমি জানি, কিন্তু অডিয়েন্স জানুক আমি অভিজ্ঞ। এবার পোস্ট দাও। এবারও কি করছে, আমার একটা পোস্ট দিছে। অনেকে এআই ব্যবহার করে কিন্তু খুব কম মানুষ জানে কিভাবে সঠিক প্রম্পট দিয়ে এআই থেকে প্রফেশনাল আউটপুট বের করতে হয়। একটা ভালো এআই রেজাল্ট পেতে স্পষ্ট নির্দেশনা, সঠিক শব্দচয়ন, কনটেক্সট, ক্রিয়েটিভিটি আর অভিজ্ঞতা দরকার। এবার আপনি যে ছবিটা ব্যবহার করবেন, নিচের ছবিটা পুরোপুরি এআই দিয়ে তৈরি, কিন্তু ছবির মানটা এসেছে ঠিক প্রম্পট ডিজাইনের কারণে। এটাই পার্থক্য তৈরি করে। বর্তমানে সময় এআই বোঝা নয়, এআই কে বোঝাতে পারাই আসল শক্তি। এবার দেখেন কত সুন্দর একটা ক্যাপশন হয়ে গেল না আপনার পোস্ট করার জন্য আপনার সোশ্যাল মিডিয়ায়। এবার আপনার সোশ্যাল মিডিয়ায় যত অডিয়েন্স আছে তারা সবাই অটোমেটিকলি এই জায়গার থেকে কি আপনার ব্যাপারে কি কি জানলো, গত ক্লাসের থেকে যদি আমি বলি, আপনাকে কি আর বাদাইম্মা জানলো? অটোমেটিকলি আপনার এই পোস্টে যেই কয়জন রিয়াকশন দিতে আইছে তারা কিন্তু যাই না গেল যে ও তো এই ব্যাপারে অভিজ্ঞ। কেউ কেউ আপনার সাথে যোগাযোগও করে ফেলতে পারে, ভাই আমার একটা ছবি বানাই দিয়ে। ভাই আমি তো কোনো কাজ ফ্রিতে করি না, দুইটা শর্তে তোমার কাজটা করে দিতে পারি। নাম্বার ওয়ান শর্ত, আমি যে কাজটা করে দিব এটার জন্য তুমি একটা রিভিউ দিবা, ভিডিও, যেন আমি অরে দিয়া এআই জেনারেটেড একটা ছবি বানাই নিচ্ছি, ওর এই ছবিটা খুব সুন্দর হয়েছে, আপনারা যে কেউ ওর সাথে যোগাযোগ করতে পারেন, এরকম একটা ভিডিও বানাইয়া তোর প্রোফাইলে পোস্ট করবে, এটা আমি শেয়ার করবো। তাতে কি হবে, আপনার একটা রিভিউ তৈরি হয়ে গেল। দুই নাম্বার, যদি ভিডিও না বানাই দিতে পারো তাহলে 500 টাকা সার্চ, 300 টাকা সার্চ, 200 টাকা সার্চ। কোনো সমস্যা আছে? তাহলে আমরা আমাদের জায়গার থেকে প্রম্পটটাকে প্রপারলি দিতে পারতে হবে নাকি? পারবো সবাই? এবার চলেন আমরা কি জানি, ছবি বানাবো একটা। এটা আরো দুইটা ক্লাস পরে আমরা আজকে একটু বানাই রাখবো, কারণ ওইটা ওই সময় গিয়ে যাতে আমরা অন্য আর একটা টপিক শিখতে পারি। এবার আমরা ওই যে প্রফেশনাল একটা ছবি নিছিলাম, আমি এই ছবিটাকে নিছিলাম, আমি একেবারে সহজ করে ফেলবো। এই ছবিটাকে আমি নিলাম, দেখেন কত সহজে আমি এই ছবিটাকে প্রম্পটটাকে লিখি। প্রথম ছবিটা, ওকে, প্রথম
ছবিটা তোমার জন্য রেফারেন্স। রেফারেন্স এই ছবির মতো করে আমার ছবি দিয়ে তুমি একটা ছবি তৈরি করে দাও। এবার আমার ছবিটা আমি দিব। আমি কিন্তু সিম্পল প্রম্পট দিছি, আর রেফারেন্স দিয়ে দিছি। রেফারেন্স দিছি কেন? এই ছবি না হলে আমার প্রম্পট লাগবে। আমি এত বড় প্রম্পট আপনারা এত তাড়াতাড়ি লিখতে পারবেন না, এই কারণে দাও। ওরে আমি বললাম। এবার মজার ব্যাপারটা দেখেন, ও আমাকে একটা প্রফেশনাল ছবি দিবে। দেখি আমরা, একটু সময় লাগবে বানাক ও ছবিটা। আমি স্ক্রিনটা আর একটু কমাই। ওকে, বানাচ্ছে। আমি কোথায় আসছি, কোনটা দিয়ে করতেছি? অ্যাজ এ চ্যাট জিপিটি ব্যবহার করে করতেছি। আপনারাও চ্যাট জিপিটিটাকে প্রথমত সাইন আপ করবেন, তারপরে এই কাজগুলা করবেন। ও আমাকে ছবি কি দিতেছে দেখি। ভালো কিছু দিস। এআই স্যার, চ্যাট জিপিটি কি একটা সফটওয়্যার? না, আপনারা ক্রোমো ব্রাউজার, হ্যাঁ সফটওয়্যার আছে, কিন্তু আপনারা যে কাজটা করবেন সেই কাজটা কি ক্রোমো ব্রাউজারে যাবেন। আপনাদের যার যার ক্রোমো ব্রাউজারে যাইয়া সার্চ করবেন চ্যাট জিপিটি। আমি বানানটা বলে দিই, CHAT, চ্যাট GPT.com লিখে সার্চ করার পরে আপনাদের কাছে এরকম আসবে। আপনারা সাইন আপ করবেন ফার্স্ট। আমি আবার একটু যা দেখাই, ওই ছবি বানাইতে থাক ততক্ষণ। ChatGPT.com আপনি আসবেন, এরকম ভাবে আপনার কাছে আসবে। আসার পরে এই জায়গায় দেখবেন লেখা আছে সাইন আপ ফর ফ্রি। আর আপনারা যারা মোবাইল ইউজার তাদের কাছে কেমন থাকবে তাও আমি বলে দিচ্ছি, এরকম থাকবে আপনাদের কাছে। আপনারা কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায়। তখন আপনার কাছে নিচের দিকে একটা সাইন আপ অপশন আসবে, অথবা আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইন, আপনার কাছে তো পাসওয়ার্ড নেই। আপনি যখন লগ ইনে ক্লিক করবেন তখন এই যে সাইন আপ অপশন আসবে, কন্টিনিউ উইথ গুগল। তখন আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন আপ করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এটা হলো বিষয়। এবার দেখেন আমাকে ও কি করলো, আউটপুট দিছে। কিন্তু ও ছবিটা বানাই ফেলছে কি, এরকম বানায়নি ও। এই ছবির তো গাড়ি মারি সরাইয়া আমাকে প্রফেশনাল লুক ও দিতে পারে নাই, দেখছেন? ও কি করছে, এইটার মতো বানাইছে, কিন্তু প্রফেশনাল লুকে না। এবার তাহলে আমরা প্রফেশনাল লুকেই চাই, তাহলে কি করতে হবে? আমি আবার ওর ছবিটা দিব, আগের ছবিটা। এই ছবিটা আমি নিলাম, নিয়ে বললাম এই ছবির প্রম্পট দাও। এই ছবির, দেখেন কি করতেছি আমরা, ছবির ছবির প্রম্পট দাও। আমরা এইটা ওরে বললাম। ভাইয়া চ্যাট জিপিটি এআই থাকলে হবে? চ্যাট জিপিটি এআই থাকলে হবে না? হ্যাঁ হবে স্যার, ফোনে তো চ্যাট জিপিটি সফটওয়্যার ডাউনলোড লড়াই আছে, ওইটা দিয়ে হবে। হবে 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 হবে, নো প্রবলেম। এবার আমি ওরে কি বললাম, এআই এই ছবির প্রম্পট দাও। আমি ছবির প্রম্পট নিচ্ছি, এই ছবিটার প্রম্পট। ধরেন ও আমাকে প্রম্পট দিচ্ছে, ঠিক আছে। আমি প্রথম ও রেফারেন্স হিসেবে, রেফারেন্স দরকার নেই, প্রথম রেফারেন্স ছবিটার জন্য একটা প্রফেশনাল এআই প্রম্পট দিলাম। ও আমাকে একটা প্রম্পট দিচ্ছে। আমার কাছে আরেকটু ডিটেল লাগবে। আমি ওর কাছে বললাম ডিটেল প্রম্পট দাও। ডিটেলস প্রম্পট, ডিটেলস। ছবিতে কি কি পড়া আছে? কোট শার্ট ঘড়ি, কোট শার্ট ঘড়ি, কোট শার্ট ঘড়ি, এবং ক্যামেরা, ক্যামেরা সহ প্রম্পট দাও। প্রম্পট দাও, আর আমি বলছি কিন্তু আরো আরো ডিটেল চাইছি। এবার মজার ব্যাপারটা দেখেন আপনারা, আমি কিন্তু ওর সাথে কথা বলতেছি, ঠিক আছে। আমি একদম ডিটেলস এক্সপার্ট লেভেলের এআই ইমেজ প্রম্পট দিচ্ছি, ও আমাকে আলট্রা ডিটেল একটা প্রম্পট লিখতেছে। এবার মজার ব্যাপারটা কি ঘটায় দেখো, দেখেন। ওকে, ও আমাকে প্রম্পট দিছে, আমি ওর কিচ্ছু নেই না, আমি ওর ওর খালি প্রম্পটটাকে নিব। এই প্রম্পটটাকে নেওয়ার পরে আমি চ্যাট জিপিটি থেকে এই প্রম্পটটাকে নেওয়ার পরে এবার আমি কি করব, আমার যেই ছবিটাকে বানাইতে চাই ওই ছবির মতো করে সেই ছবিটাকে আমি এই জায়গায় দিব। অ্যান্ড এই জায়গার থেকে আমি প্রম্পটটাকে দিব। দেওয়ার পরে আমি এই জায়গার থেকে ছেড়ে দিলাম।
আমি ছবি দিলাম আর প্রম্পট দিলাম, ও এবার আমাকে ছবি বানাই দিবে। দারুণ, আপনি যেটা করতে চান। আচ্ছা, ও আমাকেও বুঝে নাই, ও ফাইনাল এআই প্রম্পট আবারও দিচ্ছে, এটা দরকার নেই, আমি অন্য একটা চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটি বা অন্য কোনো একটা টুলসে যাই, আমি জিমিনিতে যাই। ততক্ষণ ও একটু ঠিক হোক। আমি জিমিনিতে আসলাম। জিমিনিতে আসার পর আমি কি চাই, ক্রিয়েট ইমেজ। এটাও আপনারা ব্যবহার করতে পারেন জিমিনি। আপাতত আপনারা জানেন না হয়তো, অনেকে যারা জানেন তারা জিমিনি.com, এই জায়গায় আইসা, এই জায়গা প্রম্পট অ্যান্ড ইমেজ, আপনি যেই ছবিটাকে বানাইতেছেন সেই ছবি। আমরা দুইটা দিয়ে বানাবো, ওয়েট অ্যান্ড সি। ছবিটা দিলাম, এবার আমি এই জায়গার থেকে এটাকে আপলোড করলাম। ততক্ষণে আমি অরো নির্দেশনা দিই। আমি অরে ছবি দিলাম আর এক পুটে, আর অরে আমি কি করলাম, প্রম্পট দিলাম। প্রম্পট দেওয়ার পর আমি বললাম ছবি তৈরি করে দাও। ছবিটা তৈরি করে দাও। আর আমি প্রম্পট অরও দিছি, আমি দুই জায়গায় কিন্তু প্রম্পট দিছি। ও ছবি জেনারেট করা শুরু করছে, আর আমার জিমিনিও ছবি জেনারেট করা শুরু করছে, দুইটাই কাজ করতেছে, দেখি কে আগে দেয়। ও চ্যাট জিপিটি আগে দিবে সম্ভবত। আমরা একটু দেখি, ততক্ষণ অপেক্ষা করি। আমি কি জিমিনি দিকে দিলাম না, তখন কি যায় নাই, আউটপুট হয় না, দেখছেন? নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তোবা। ও আমার ছবি জেনারেট করে ফেলছে অলরেডি, একটু ওপেন হইতে যত সময় লাগে। ওরও আমি দিয়ে রাখি, ও বানাইতে থাক। ওই যে ছবি ওপেন হচ্ছে। দেখেন আমাকেও কি করছে, কোটটা এর মধ্যে, শার্টের মধ্যে ঢুকাই ফেলছে। এবার দেখেন আমার কি একটা প্রফেশনাল ছবি হয়েছে, কিন্তু আমি কি এই কোটটাই ঘড়ি পরছিলাম? ছবি কি প্রফেশনাল হয়েছে? তাহলে আমরা কি এরকম নিজেদের যে কোনো ছবিকে চাইলেই এআই প্রম্পটের মাধ্যমে নিজেকে প্রফেশনাল লুকে নিয়ে আসতে পারবো না? এবার আমরা এই জায়গাও দেখতেছিলাম, ও আমার ছবিটাকে ডিটেক্ট করতে পারে না, ও আমার অন্য একজনের ছবি লইছো এই প্রম্পটে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে একটা প্রম্পট ব্যবহার করে আমি ছবিটাকে করবো, এটা ক্লিয়ার। এবার এই ছবি পাইছি, এবার আমি চ্যাট জিপিটিকে আবার একটা ভিন্ন নির্দেশনা দিই, চলেন। নির্দেশনা কি? এবার আমি ওরে নির্দেশনা দিব, আমি আমি একটা কর্পোরেট কর্পোরেট অফিসে বসে আছি। আর আমি নির্দেশনা দিচ্ছি, অফিসটা উইন্ডো, ব্যাকগ্রাউন্ড উইন্ডো, অফিসের ব্যাকগ্রাউন্ড উইন্ডো, জানালা, জানালা লিখি, জানালা, জানালা দিয়ে, জানালা দিয়ে টুইন টাওয়ার দেখা যায় নাকি? টুইন টাওয়ার, টাওয়ার দেখা যায়। আর আমি বললাম আমার সামনে, আমার সামনে অ্যাপেল, অ্যাপেল ল্যাপটপ আছে, সাথে কিছু খাতা কলম, কিছু খাতাপত্র ও কফির কাপ, কফির কাপ আছে। ডিএসএলআর দিয়ে তোলা ছবি, ডিএ সেলার দিয়ে তোলা, তোলা ছবি, লং শট ছবি, সেটা লং শট, সেটা লং শট। আমি এবার নির্দেশনা দিলাম, এমন ছবি বানাই দাও, এটা দেওয়া, এই ছবি দিয়ে, কি আল্লাহ, এই
ছবি দিয়ে তেমন একটা ছবি তৈরি করে দাও। আর আমি বলছি, আপনারা মনে রাখবেন চ্যাট জিপিটি তো আপনারা ফ্রি ইউজ করবেন, আপনাদের তো প্রিমিয়াম নাই। ফ্রি চ্যাট জিপিটিতে একদিনে কিন্তু 3টার বেশি ছবি আপনাকে দিবে না। তার মানে আপনি 3বারই নির্দেশনা দিতে পারবেন, ওই 3বারের মধ্যে আপনি রেজাল্ট নিয়ে আসতে হবে। কি কারণে, কিভাবে? লং একটা প্রম্পট অরে দিতে হবে আপনার। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে, এবার দেখেন ও আমাকে কি দিচ্ছে, দেখি আমরা। ও জেনারেট করতেছে, একটু অপেক্ষা করি আমরা ততক্ষণ। ওই যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, দেখি আমারে দেখা যায়নি। উইন্ডো সাইট আমাকেও দেখা যাচ্ছে। আমার ছবি তো ঠিকই আছে মোটামুটি, অনেকটা ভালো রাখছে ছবি। আমার সামনে ল্যাপটপ আছে, অ্যাপেল, খাতাপত্র আছে, কফি গ্লাস আছে। এবার দেখেন আমার কি এআই দিয়ে কত সুন্দর জেনারেটেড একটা ছবি হয়ে গেল। এবার এই ছবিটার ওই যে যে একটা ক্যাপশন আমরা শুরুতে লিখছিলাম, ওরকম একটা ক্যাপশন দিয়ে আমরা যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের জন্য কি সেরা একটা কিছু হবে না? তাহলে একজনের প্রশ্ন করেছে চ্যাট জিপিটি বলতে ডেটা ছাড়া চ্যাট জিপিটি ইউজ করা যায় না, যায় না, ইন্টারনেট ছাড়া কোনো কিছুই ইউজ হয় না। এবার তাহলে আপনাদের আজকের সিম্পল একটা বাড়ির কাজ, একটা সুন্দর ক্যাপশন, নিজের একটা প্রফেশনাল লুক, একটা সুন্দর ছবি এআই দিয়ে জেনারেট করবেন। দুইটাকে আপনারা কি করবেন? আমরা পোস্ট করব কোথায়? হোমওয়ার্ক সাবমিট গ্রুপে। ক্লিয়ার সবাই? এখন একজন লিখছে নাকি চ্যাট জিপিটি অ্যাপ কে বলতেছেন? চ্যাট জিপিটি অ্যাপ কে বলছি, চ্যাট জিপিটি ডেটা ছাড়া ইউজ হয় না। আজকে বাড়ির কাজ কি ক্লিয়ার সবাই? কি বাড়ির কাজ? একটা সুন্দর ক্যাপশন, এআই জেনারেটেড একটা সুন্দর ছবি, দুইটাকে ব্যবহার করে আমরা গ্রুপে হোমওয়ার্ক হিসেবে পোস্ট করব। ক্লিয়ার সবাই? এবার আজকের টোটাল ক্লাস নিয়ে কারো যদি কোনো কনফিউশন, কোশ্চিন থাকে, হ্যান্ড রাইজ করবেন। স্যার, অনেক সময় দেখা যায় যে আমরা চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে ছবিটা জেনারেট করি। অনেক সময় আমার প্রম্পট ঠিক থাকলেও আমার চেহারার সাথে মিল থাকে না, অন্য একটা লোকের চেহারা দেয় বা আজীবন মনে রাখবেন, চ্যাট জিপিটি একটা এআই, ও 18-19 মিলাইতে পারবে, কিন্তু আমার প্রম্পট ঠিক আছে তারপরও আমাকে আরেকজনের সাথে মিলাচ্ছে, এটা ভুল ধারণা। কারণ আমার প্রম্পট কোনোভাবে চ্যাট জিপিটি বুঝে নাই, ওরা আবার রিপিট বুঝান। যেমন আমাকে একটু আগে জিমিনিতে যখন আমি দিলাম, ও কিন্তু অন্য চেহারার সাথে মিলাই ফেলছে আমাকে। আমি যদি জিমিনিকে রিপিট আবার ওইটাকে আবার দেই,